ভাই তো কিছু বলে এটা রাখবো কেন? না ভাই তো মানে জোরে কথা বলবো না ভাই, আমাদের ভালোর জন্যই বলে। আচ্ছা বাদ দে, আমরা হচ্ছে লাইভে চলে গেছি। আচ্ছা তো একটু ইন্ট্রো দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, আজকে হচ্ছে স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালস এর ফার্স্ট চ্যাপ্টারের হচ্ছে 4 নম্বর ক্লাস আর কি। তো আমরা গত ক্লাসে কিছু ম্যাথ করছিলাম। তোমরা আমাদের এই ক্লাসটা হচ্ছে ইউটিউবে যাবে। আমি একটা জিনিস বলি যে আমাদের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালস এর ফার্স্ট চ্যাপ্টার পুরোটাই হচ্ছে ইউটিউবে যাবে। এরপর এগুলো হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের টোটাল তোমার প্রাইভেট গ্রুপে হওয়া শুরু হবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইউটিউবে ক্লাস করবা, তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা ওখান থেকে সলিউশন করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর কে কোন কোডিং থেকে হচ্ছে ক্লাস দেখবা সেটা অবশ্যই জানাবা আর কি। কমেন্ট করলে বা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো কিনা এটা বললে আসলে ভালো লাগে নিজেরই। হ্যাঁ, তো এখন দেখো এটা যদি সলিউশন করতে যাই আমরা, আর তোমরা যারা আমাদের কোর্সের বাইরে আছো তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো আর কি। যে 10 তারিখ পর্যন্ত আমাদের কোর্সে হচ্ছে 1450 টাকা কোর্স ফি থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা এই কোর্স ফির ভেতরে সাজেশন বই এবং টি শার্ট হচ্ছে গিফট পাবা আর কি। আচ্ছা, বলছে যে দেখো যে 34 সেন্টিমিটার বর্গাকার একটি আরসিসি কলামের ভেতর 3.4 সেন্টিমিটার ব্যাসের 4টি দণ্ড আছে। তো আমি যদি একটা কলাম আঁকাই, ধরো আকাশ, তুই ওরে বলতেছিস না রবিউল রে, ও যে কি বানর, ও আমার কি পরিমাণ জ্বালায় তুই তো জানিসই না, ঠিক আছে? ও আমার প্রচুর জ্বালায় ওটা। আর ওর জ্বালানোর সময়টা এমন, ঠিক আমি ঘুমাবো তার 10 থেকে 15 মিনিট পরে কল দিবে ও। তো এইখানে দেখ, এখানে হচ্ছে আমার বলছে 4টা হচ্ছে আমাদের দণ্ড আছে। কয়টা দণ্ড আছে? 4টা। তো একটা দিচ্ছি আমি, 2টা, আমার কাছে লাল কালি নাই। হ্যাঁ আজকে, হ্যাঁ 3টা, 4টা। তো এই কলামের হচ্ছে বলতেছে যে তোর হচ্ছে এরিয়া দেওয়া আছে 34 সেন্টিমিটার স্কোয়ার। বর্গাকার একটা আরসিসি কলামের ভেতরে 3.4 সেন্টিমিটার ব্যাসের 4টি রড আছে। তো এই রডগুলোর ব্যাস হচ্ছে আমার 3.4 সেন্টিমিটার। হ্যাঁ বল। ওই যে মানে ইউজার গিয়ে যে কি জানি কোড যাচ্ছে কি, হ্যাঁ ওই যে মানে ও লিংক দিলাম তো ঢুকতে যাচ্ছে কি জানি কোড যাচ্ছে আর কি। কোড তো চাওয়ার কথা না। হ্যাঁ আচ্ছা, ওটা গুগল মিট ইনস্টল করতে বলিস। হ্যাঁ আচ্ছা, তো বলতেছে যে 3.4 সেন্টিমিটার ব্যাসের 4টি দণ্ড আছে। তো আমার 4টি দণ্ড, তাহলে 4টি দণ্ড বলুক আর হচ্ছে রড বলুক, যাই বলুক, হ্যাঁ, বা ইস্পাত বলুক, ঠিক আছে, বা যাই বলুক। তো এর হচ্ছে আমাদের ডায়ামিটার দেওয়া আছে। তাহলে আমি 4টার হচ্ছে আমরা স্টিল ধরলাম, তাহলে স্টিলের হচ্ছে আমরা ব্যাস নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো কি হবে আমাদের, পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এন। তাহলে দেখ পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার হচ্ছে 3.4 এর উপর স্কোয়ার ইন্টু এন হচ্ছে কয়টা, 4টা। তাহলে এখান থেকে মান পাবো আমি। ওকে, আমি কিন্তু ক্যালকুলেটার নিয়ে আসি নাই, মানে আমার গাজীপুরে আছে। হ্যাঁ, তো এটা ক্যালকুলেশন করিস। আর এসি, আচ্ছা করুক। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমাদের দেখ বলছে যে 34 সেন্টিমিটার বর্গাকার ইয়া। তো আমরা বলছি যে ইস্পাত এবং কনক্রিটের উৎপন্ন পীড়ন নির্ণয় করতে বলছে। তো আমরা হচ্ছে সূত্র এর আগে ড্রাইভ করে আসছিলাম যে যদি আমাদের হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়াল থাকে আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 2টা সূত্র পড়ছিলাম যে এসসি ইকুয়াল টু এফ ইন্টু ইসি ডিভাইডেড বাই এএস ইএস প্লাস এসি ইসি। তারপরে এস এস যদি বলি, আমরা স্টিলের পীড়ন যদি বলি, তাহলে এফ ইন্টু ইএস ডিভাইডেড বাই এএস ইএস প্লাস এসি ইসি। তো আমরা হচ্ছে এইটা হচ্ছে পড়ছিলাম আগে। হ্যাঁ, তো এইখানে ছিল আমাদের এসি হচ্ছে কনক্রিটের ক্ষেত্রফল ছিল, আর এস ছিল স্টিলের ক্ষেত্রফল। তো আমরা স্টিলের ক্ষেত্রফল পাইছি আর কনক্রিটের ক্ষেত্রফল। এখন বিষয় হচ্ছে যে এই যে আমাদের একটা আরসিসি কলাম,
তো এই কলামে কতটুকু কনক্রিট আছে? আমার টোটাল কলামের এরিয়া হচ্ছে 34 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন যদি আমি বলি এটা যে আমাদের কনক্রিটের যে ক্ষেত্রফল আর কি, কনক্রিটের ক্ষেত্রফল কতটুকু দেখ, 34 সেন্টিমিটার বর্গাকার। এটা কি আমাদের হচ্ছে ক্ষেত্রফল বলছে না শুধুমাত্র বর্গাকার? যেহেতু বলছে বর্গাকার হলে দেখতো এইটুকুর মান যা হবে এখান থেকে এতটুকু তাই হবে, এই পাশটাও সেম ওই পাশটাও সেম না? তাহলে এইটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এতটুকুর আমার প্রত্যেকটা বাহুর হচ্ছে কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। এটা হচ্ছে একটা তাহলে এতটুকু হচ্ছে 34, এতটুকু হচ্ছে 34, এতটুকু হচ্ছে 34, এতটুকু হচ্ছে কত 34। বোঝা গেছে? তাহলে এটার এরিয়া বের করবো কেমনে? 34 ইন্টু 34 গুণ করলে আমাদের এরিয়া হবে না, ইন্টু 34। তাহলে আমরা এরিয়া পেয়ে গেছি। ওকে, এতটুকু কে কে বুঝো নাই বলো? এতটুকু সবার ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের টোটাল কলামের ক্ষেত্রফল হচ্ছে এইটা এ। আমার লাগবে কিসের ক্ষেত্রফল? এসি, কনক্রিটের ক্ষেত্রফল। তাহলে আমি টোটাল এরিয়া থেকে যদি আমরা স্টিলের এরিয়া বাদ দিয়ে দিই তাহলে কনক্রিটের এরিয়া পাবো না? তাহলে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস এস। তাহলে এটা হচ্ছে কত, 34 ইন্টু 34 মাইনাস এস। এসটা এখান থেকে বসাই দিবা। তাহলে এখান থেকে একটা মান পাবো না আমরা, এসির মান পাবো না? ওকে, তাহলে এরপরে আমরা যেটা করব, অতএব এএস ইএস প্লাস এসসি ইসি এটা আলাদাভাবে যোগ করে নিবা। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে বারবার ক্যালকুলেশনটা বড় করতে হবে না, তাহলে ক্যালকুলেশন ছোট হয়ে যাবে কিন্তু। বোঝা গেছে? এই মানটা এক্সট্রা বের করে নিবা। তাহলে দেখো এএস এর মান পাইছি আমরা একটা। আচ্ছা, আমি তোমাদের এখানে আমি কি সমাধান করা আছে কি একটু দেখি, দাঁড়াও। Yeah, 36.31 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত আসে? এটা। তাহলে এখন দেখো এএস এর মান কত আমাদের পাইছি, 36.31 ইন্টু ইএস। ইএসটা কত আমাদের দেখো এখানে বলছে যে যদি ইস্পাতের ইয়াং মডুলাস, তার মানে ইস্পাতের ইয়াং মডুলাস কে ইএস, এইটা কনক্রিটের ইয়াং মডুলাসের 1.5 গুণ হয়। কত গুণ? 1.5 গুণ। তাহলে 1.5 কার গুণ? কনক্রিটের। কন্ডিশন বুঝছো? যার সাথে গুণ বলবে তার সাথে গুণ করে দিবা, ঠিক আছে? হয় তবে ইস্পাত ও কনক্রিটের উৎপন্ন পীড়ন বের করো। তাহলে এখন আমি যদি এখানে, এবার আমি তোমাদের একটা জিনিস বলি, এই জায়গার ক্ষেত্রে মানে এই ম্যাথের ক্ষেত্রে একটু করবা যে আগে তোমরা এই মানটা বের করবে না, বাট যদি ডাটা দেওয়া থাকে ইএস এবং ইসির মান তাহলে আগে বের করে নেবা। কারণ হচ্ছে না তো তোমাকে একবার হচ্ছে এটা যোগ যখন করবা তখন একবার হচ্ছে ইএস এর মান হচ্ছে বসাতে হবে আর একবার হচ্ছে ইসির মান বসাতে হবে, ঠিক আছে? কারণ এই যে দেখো এইটা ভ্যানিশ করতে হবে এই জন্য, আর এখানে এটা ভ্যানিশ করতে হবে। ক্লিয়ার বুঝছো এতটুকু? যদি মান দেওয়া থাকে তাহলে তুমি এই যোগটা করে ফেলবো আগে। তাহলে আমরা দেখো যদি আমরা বলি এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, তাহলে মানগুলো যদি বসাই দেখো যে এসসি ইকুয়াল টু এফ কত 60 টন, 60 ইন্টু কত 1000 ডিভাইডেড বাই এএস এর মান কত পাইছি আমরা 36.31 ইন্টু এখানে হচ্ছে ইসি আছে। তাহলে আমাদের ইসি দেখো এই যে ইসিটা আমরা হচ্ছে এখানে দিয়েছি। এখন আমার কথা যে আমি যেহেতু ইসি বলতেছি যে দেখো আমরা কনক্রিটের স্ট্রেস নির্ণয় করতেছি, তাহলে আমার এই জিনিসটা ক্যান্সেল করা লাগবে। তাহলে আমার নিচে সবগুলোই কনক্রিটে রাখতে হবে। তাহলে আমি দেখো এখানে বসতো আমাদেরকে ইএস। তাহলে ইএস সমান আমরা কি জানি? ইএস সমান জানি 1.5 ইসি, 1.5 ইসি। এতটুকু বুঝছো? ওকে, এতটুকু কে বুঝছো না একটু বলো আমাকে। তাহলে আমরা এখানে ইএস এর বদলে কি বসালাম? 1.5 ইসি, 1.5 ইসি। ওকে, প্লাস এসি, এসির মান কত পাইছি 1111968 ইন্টু
ইসি। তাহলে এখন দেখো এখান থেকে আমি যদি এটা ক্যালকুলেশন করি, দেখো ইসি আর ইসি কমন যায় না আমার এখানে, তো কমন যদি যায় তাহলে আমরা যদি একটু লিখি, দেখো এখানে যে 6 ইন্টু 1000 ইন্টু ইসি ডিভাইডেড বাই ইসি কমন নিলাম, তাহলে আমার থাকে কে 36.31 ইন্টু 1.5 প্লাস 111968, এটা থাকে না আমাদের। তাহলে এটা ক্যান্সেল হয়, তাহলে এখান থেকে যে মানটা পাবা এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অ্যান্সার। তাহলে আমাদের পাইছি, এতটুকু বুঝছো? জি ভাই বুঝছি। ওকে, তাহলে এখন আমারে বলো, তাহলে আমি উপরে টুক মিশাই ফেললাম, হ্যাঁ। তাহলে 2 নম্বর সমীকরণে যদি আমি মান বসাই, 2 নম্বর সমীকরণে মান বসিয়ে, তাহলে দেখো এস এস ইকুয়াল টু 60 ইন্টু 1000 ইন্টু হচ্ছে ইএস ডিভাইডেড বাই 36.31 ইন্টু ইএস, ওপরে ইএস ছিল, এখানে আমার ইএস, তাহলে ইএস আমি রেখে দিলাম, প্লাস 111968 ইন্টু ইসি। তাহলে ইসি সমান কত বসাতে পারি আমরা, দেখো তো এখান থেকে কনভার্ট করি আমরা, ইসি ইকুয়াল টু ইএস বাই 1.5 লেখা যায়। জি ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এখানে মানটা বসাই দিই যে ইএস বাই 1.5, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে লিখতে পারি আমরা এস এস ইকুয়াল টু 60 ইন্টু 1000 ইন্টু ইএস, এই 1.5 উপরে চলে যায় না, ডিভাইডেড বাই ইএস যদি কমন নিই আমি, তাহলে এখানে থাকে 36.31 ইন প্লাস 1119.68, এতটুকু বুঝছো বলো? জি ভাই বুঝছি। সর্দার বুঝছিস? ভাইয়া তোরা কি বলা লাগবে আমার, তুই বুঝিস না, তুই বলতে পারিস না? ভাইয়া হ্যাঁ, ও বুঝতে পারে না, রেকর্ড ক্লাসটা দিলে হবে ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়া করবা, ওই যে এর আগের ক্লাসগুলো ওকে লিঙ্ক পাঠিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, কোন জায়গা বুঝিস না সর্দার বল। আচ্ছা দেখ, 2 নম্বর সমীকরণে হচ্ছে এস এস ইকুয়াল টু হচ্ছে 2 নম্বর সমীকরণ ছিল কি, যে এফ ইন্টু ইএস ডিভাইডেড বাই এ এস ইএস প্লাস এসি ইসি, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এফ এর মান কত 60 টন, তাহলে 60 ইন্টু 1000 দিয়ে গুণ করলে আমরা কেজিতে কনভার্ট করছি, ইন্টু ইএস ডিভাইডেড বাই এস এর মান আমরা পাইছি এই যে এটা, ইএস রেখে দিছি আমরা, কারণ উপরে ইএস আছে এই জন্য নিচে ইএস রেখে দিছি। এখন এইখানে ছিল দেখ এসি ইসি, তাহলে এসির মানটা আমরা বসাইছি এখান থেকে, এই যে হ্যাঁ, আমরা এসির মানটা বসাইছি এখানে। তাহলে এখন যদি এসির মানটা বসাই আমরা, এবার থাকে আমাদের কে, এই যে এসি বসে, তাহলে ইসি বাকি থাকে, ইসি আমি যদি বসাই তাহলে কিন্তু আমাদের এই উপরেরটার সাথে কি ভ্যানিশ হইতেছে না, তাহলে আমাদের ইসিটাকে কিসে ইএস এ কনভার্ট করতে হবে। তা আমরা জানি যে ইএস ইকুয়াল টু 1.5 ইসি, তাহলে আমরা ইসি সমান কি লিখতে পারি, ইএস বাই 1.5 লেখা যায়। জি ভাই জি ভাই। এই জন্য ইএস বাই 1.5 লিখছি, হ্যাঁ। আর 1.5টা তো নিচে আছে, তাহলে আমি যদি উপর গুণ করি তাহলে এটা উপরে চলে যায় না, এই যে উপরে বসাইছি, ক্লিয়ার বুঝছিস এবার? জি ভাই। ওকে, তাহলে এইখান থেকে একটা মান বের হবে না আমার, এই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার।
এখানে পি লোড কাজ করতেছে, হ্যাঁ, এই একটা ব্লক। তো এই ব্লকে মনে করো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্লক, এটা হচ্ছে স্টিলের ব্লক, হ্যাঁ। এখানে পি বল কাজ করতেছে আমার, পি বলের মান দেওয়া আছে 50 কে আই পিএস, হ্যাঁ। কে আই পিএস হচ্ছে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, হ্যাঁ। এটা হচ্ছে তোমার পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, এটা হচ্ছে কিলো। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, দেখো দুই পাশে ফিক্সড করা আছে, দুই পাশে যদি ফিক্সড করা থাকে তাহলে আমাদের এই ফিক্সডটাই খুলতে হবে। তো এই ফিক্সড খুললে আমার দেখো, এই ফিক্সড খুললে কিন্তু রিয়াকশন হয়, রিয়াকশন বল দিতে হবে না আমাদের? তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যখন ফ্রি বডি করছো তখন কিন্তু পড়ে আসছো যে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা যখন হচ্ছে একটা ফিক্সড কলাম বা ফিক্সড একটা হচ্ছে ক্যান্টিলিভার বিমকে যখন হচ্ছে আমরা খুলি একটা পাশ, তখন কিন্তু আমরা একটা রিয়াকশন দিই না? তো ধরো আমি এই পাশে যদি খুলে ফেলি তাহলে এই পাশে আমার রিয়াকশন হবে, সাপোজ যে এখান থেকে আমি এই পাশে ধরলাম এটা এ পয়েন্ট, তাহলে আর এ রিয়াকশন দিলাম আমি, হ্যাঁ। এই পাশটা খুলে ফেললাম, তা আমি হচ্ছে অপোজিট সাইডে দিলাম হচ্ছে আর বি রিয়াকশন। কি দিলাম আমরা? আর বি রিয়াকশন। এতটুকু ক্লিয়ার বুঝছো? আচ্ছা, তো এইখানে বলছে আমাকে এই বারের হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের স্ট্রেস নির্ণয় করতে হবে। কার স্ট্রেস নির্ণয় করতে হবে? এই অ্যালুমিনিয়ামের স্ট্রেস। তো অ্যালুমিনিয়ামের স্ট্রেস যদি নির্ণয় করতে যাই আমি, তাহলে দেখো আমরা জানি স্ট্রেস সমান কি, এস অ্যালুমিনিয়াম, তাহলে কি আমাদের বল বাই ক্ষেত্রফল। তো আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল এবং অ্যালুমিনিয়ামের বল লাগবে, তাই না? তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল আমরা জানি, এখানে জানি না? জানি। অ্যালুমিনিয়ামের দেখো আমার অ্যালুমিনিয়ামের বল কতটুকু কাজ করবে সেটা আমার দেখতে হবে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে আঁকায় একটা তোমার ফ্রি বডি চিত্র আঁকায়, তাহলে দেখো আমরা এটা ছিল রেফারেন্স লাইন, ছিল আমরা লাইন টানবো বলছিলাম একটা। আমি যে কোনো একটা পাশ পজিটিভ ধরে নেব, তাহলে আমি ধরলাম এই পাশটা পজিটিভ ধরলাম, এই ডিরেকশনটা, তাহলে আমি এই ডিরেকশন পজিটিভ ধরলাম। আমাদের এই বলছিলাম রেফারেন্স লাইন থেকে উপরে উঠলে পজিটিভ, নিচে নামলে নেগেটিভ। তাহলে আমরা এই পাশটা যদি পজিটিভ ধরে, তাহলে আমরা উপরে উঠলাম, এতটুকু উঠলাম ধরো, এবং এই পর্যন্ত আসছি। এতটুকু আমাদেরকে আর এ, এতটুকু ক্লিয়ার বুঝছো? আচ্ছা, একটা মিনিট সময় দাও। হ্যালো হ্যালো আম্মু, হ্যালো, হ্যাঁ বাড়িতে কেন? দাদা খাইছে কিনা বলতে পারবো না তো, বাড়ি তো আসে নাই। আমি তো 8:30 থেকে ক্লাস নিচ্ছি, আজকে আর গেছি আমি। আচ্ছা, আমি 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ করতেছি, দেন আমি ডেকে আসতেছি। আরে আমার তো খেয়ালই নাই বুঝছিস, দাদা বাসায় আছে, খাওয়া দাওয়া করে নাই। একটু ভালোভাবে মনোযোগ দে, হ্যাঁ, যাতে একবারে বুঝতে পারিস। ক্লিয়ার? ওকে, দেখ কি কোশ্চেন করছিলি একটা, জানো কত নম্বর ম্যাথ, তাই না? এটা অ্যাডমিশনের ম্যাথ, তোর বইয়ের ম্যাথ না এটা। ওকে, নতুন বইতে পি এর মান দেওয়া নাই। হ্যাঁ নতুন বইয়ে পি এর মান দেওয়া নাই। নতুন বই ওটা ভুল করছে। আচ্ছা ভাই, তো এখন দেখ, আর এ পর্যন্ত আমি বল নিছি, এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এখন দেখ এই ডিরেকশনে আমরা আর এ পর্যন্ত বল যাচ্ছিল, এখন এই পাশে হচ্ছে আমাদের পি বল যাচ্ছে। তাহলে আমরা যদি এ পাশ পজিটিভ ধরি এই ডিরেকশনটা, তাহলে ওই ডিরেকশন কি হবে? নেগেটিভ হবে না? তো আমি নেগেটিভ কিছুটা ধরলাম, যে নেগেটিভ আমার এ পর্যন্ত ধরলাম আমি, এবং আর এ বলটা বড়, এই পি বলের চাইতে বড়, এটা আমরা ধরছি, ঠিক আছে? তাহলে এখানে দেখ নামার কথা ছিল এতটুকু, বাট আমার নামে নাই, এ পর্যন্ত আসছে। এ পর্যন্ত আসার পরে আমার আবার এ পর্যন্ত কোনো বল নাই, তাহলে আমি আবার এ পর্যন্ত টান দিলাম, দেওয়ার পরে দেখ কতটুকু নিচে নামতেছে আমার, আরবি পর্যন্ত না? আচ্ছা, তাহলে আরবির মানটা কি দেখতো, আরবি, এটা হচ্ছে আরবি, তাহলে আরবি সমান দেখতো আর এ থেকে পি বাদ দিলে আমি আরবি পাবো না? এতটুকু কে কে বুঝো নাই বলো দ্রুত? আরেকবার। এই ব্লকটা হচ্ছে আমাদের আর এ ব্লক, এটা হচ্ছে আরবি ব্লক, হ্যাঁ। আমি আর এ পর্যন্ত উঠাইছি, আর এ পর্যন্ত, হ্যাঁ।
তারপর এবার এই পর্যন্ত আসছি আমি, এই পর্যন্ত আমার কোনো বল নাই, এই পর্যন্ত আমার কোনো বল নাই, এখানে এসে বল পাইছি আমি, তাহলে এখানে এসে বল আমার ধরছি, আর এ বলটা বড় আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, তাহলে আমি কতটুকু নিচে নামবো, এই ধর এ পর্যন্ত নিচে নামলাম, পি পর্যন্ত, যেহেতু পি মানটা ছোট আমার, তাহলে এটা হচ্ছে আমাদের আর এ। এবার এখান থেকে আমি এ পর্যন্ত কোনো, এই যে পি থেকে আমি তো এ পর্যন্ত পি নামছি, পি এর 50 কিলো, আমরা এতটুকু, তাই না? দেন এই পর্যন্ত কোনো বল নাই, তাহলে এই পর্যন্ত আমি আসছি, আসার পরে দেখ এখান থেকে আমরা কি করলাম, বাকিটুকু আরবি, তাহলে আমরা নিচে নেমে গেলাম, তাহলে আরবির মান কতটুকু, এতটুকু আমাদের আরবি না এতটুকু? আচ্ছা, আর এতটুকু হচ্ছে আমাদের কতটুকু, 50 কিলো পিএসআই না এতটুকু? আর এই টোটালটুকু কত, আর এ না? এই দেখ এ লাইন থেকে এ পর্যন্ত আর এ না, দেখতো এই উচ্চতা, তাহলে আর এ সমান আমরা কি লিখতে পারি, দেখতো আর এ সমান পি প্লাস আরবি লিখতে পারি আমরা। এই যে এটা হচ্ছে আরবি, তাহলে আরবির উচ্চতা আর আর হচ্ছে পি এর উচ্চতা যোগ করলে আমরা কি আর এর উচ্চতা পাইতেছি না? তাহলে আমরা এই উচ্চতাটা কি বল কনসিডার করছি না, যতটুকু লোড কনসিডার করছি না আমরা? ওকে, তাহলে এখান থেকে দেখ আরবি সমান কি লেখা যায়, আরবি সমান লেখা যায় আর এ মাইনাস পি। ক্লিয়ার? এই জন্য এতটুকু হচ্ছে আমরা আর এ মাইনাস পি লিখছি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট ম্যাথে যাইছে হচ্ছে স্টিল অ্যালুমিনিয়ামের হচ্ছে পীড়ন নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে কি অ্যালুমিনিয়ামের বল, তো অ্যালুমিনিয়ামের বল আমরা কি আর এ ধরছি না, তাহলে আমরা অ্যালুমিনিয়ামের বল হচ্ছে লিখতে পারি আর এ, তাহলে আর এ বাই এ এল, মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে এরিয়া, তাহলে অ্যালুমিনিয়াম এরিয়া আমরা জানি, তাহলে যদি আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের এই আর এর মানটা বের করে ফেলি, তাহলে আমাদের কি শেষ না অঙ্ক? তাহলে আমাদের এই আর এর মানটা বের করতে হবে, মেন টার্গেট এটা, কারণ আর এর মানটা বের করতে পারলে তো আমি হচ্ছে এই জায়গাতে মানটা বসালে আমরা অ্যালুমিনিয়ামের স্ট্রেস পাবো, তাই না? তাহলে আমরা এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। তাহলে এখন দেখো যেহেতু আমার দুই পাশে ফিক্সড, তাহলে দুই পাশে ফিক্সড হলে এখানে কি বিকৃতি ঘটবে আমার? আমি এবার ধরে রাখছি বিকৃতি ঘটবে, তাহলে বিকৃতির পরিমাণ কতটুকু, 0 না? তাহলে সাম অফ এল বা সাম অফ ডেল এল ইকুয়াল টু কত, 0। সাম অফ ডেল এল দিছি কেন, দেখো এখানে অ্যালুমিনিয়াম আর স্টিল দুইটার ক্ষেত্রে হচ্ছে বিকৃতি আলাদা আলাদা হবে না? তাহলে আমরা বলতে পারি যে L1 প্লাস L2 ইকুয়াল টু 0, দৈর্ঘ্য বৃদ্ধি বলতেছি আমরা যেটা, যে আমাদের দুইটা দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে আমাদের 0 হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা বিকৃতি বলছিলাম, এটা দৈর্ঘ্য বৃদ্ধি বলতে মিস্টেক করছিলাম। হ্যাঁ, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কারণ বিকৃতি আমরা কি জানি, ডেল এল বাই এল, তাই না? আর এখানে আমাদের হচ্ছে কি, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস কমপ্রেসড, এই দুইটার ভিতরে একটা হবে। তো এখন এখানে আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি বা তোমার হচ্ছে তোমার হচ্ছে সংকোচন বা প্রসারণ হচ্ছে দুইটা আমরা ইকুয়েশন কি ধরছি, 0 ধরছি। ওকে, যেহেতু ফিক্সড করা আছে আমার, তাহলে L1 আমরা হচ্ছে দেখো পড়ে আসছিলাম যে এল অথবা ডেল এল অথবা এক্স ইকুয়াল টু পড়ছিলাম আমরা কি, দেখো কি পড়ছিলাম বলো, এফ এল বাই এ ই, এটা প্রমাণ পড়ে আসছিলাম না আমরা? ওকে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি এরকম যে এফ বলতে কি বল, তাহলে L1টা কার, আমাদের L1টা কোন জায়গার বলতো, অ্যালুমিনিয়ামের না? তো অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে আমাদের বলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বল কি হবে, আর এ ইন্টু এল। এল বলতে কি আমাদের এই যে 15 ইঞ্চি দেওয়া আছে, তাহলে L1 ডিভাইডেড বাই আমরা হচ্ছে এটা, আচ্ছা L1 দাও দরকার, এলই দাও, এ ই সূত্র বসালাম, এটা কার ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, প্লাস এই যে L2 স্টিলের ক্ষেত্রে আমাদের বল কতটুকু, আরবি না, ইন্টু এল ডিভাইডেড বাই এ ই, কার, স্টিলের, ইকুয়াল টু কত, 0। এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এইবার আমারে বলো আর এর মান কত বের করব, তাহলে আর এ ইন্টু এল কত, 15, এ অ্যালুমিনিয়ামের এ কত, 1.25 ইন্টু ই কত, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এতটুকু ক্লিয়ার সবার? প্লাস আরবির মান কত, আর এ
মাইনাস কত পি। দেখো পিটা কিসে আছে, প্যাসকেলে পাউন্ডে আছে না কিলো পাউন্ডে আছে বলো। কিলো পাউন্ডে। তাহলে এটাকে আমাদের পাউন্ডে নিতে হবে, তাহলে 50 ইন্টু 10⁻³ ওকে, ইন্টু এল, এল এর মান কত আমাদের 10 ইঞ্চি, ইন্টু 10 ডিভাইডেড বাই এ কত আমাদের দেখো 2 ইন্টু ই কত 29 ইন্টু 10⁻⁶ ইকুয়াল টু কত 0। এখান থেকে হয়তো আর এর মান পাবো না আমরা, ইকুয়েশন যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো। আচ্ছা তাহলে এটা কিসে আসবে, বল হচ্ছে এখানে আসবে পাউন্ডে আসবে, কিসে আসবে পাউন্ডে। এতটুকু ক্লিয়ার। আচ্ছা এই মানটা এখন যদি আমি এখানে বসাই দিই এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল আমি জানি, তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম স্ট্রেস বের হবে না। আচ্ছা অ্যালুমিনিয়ামের স্ট্রেস হচ্ছে, তোমরা বের করে অ্যান্সারটা মিলাই নিবা, ঠিক আছে। 50/5 ইন্টু 13.13 psi, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। ওকে, তো এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা মিলাই নেওয়া, এরপরে বাকি অঙ্কগুলো করতে পারবা। ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা তাহলে আমরা ক্লাস এখানে শেষ করব। হ্যাঁ আচ্ছা ক্লাস কি জন্য শেষ করবো বুঝতে পারতেছি আশা করি, তাই না?